আসসালামু আলাইকুম সবাইকে। আমি সাব্বির। বাংলাদেশে ৩৪ বছর পর আবার হতে যাচ্ছে গণভোট। আগামী ১২ই জানুয়ারি ২০২৬ গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচন একই দিনে অনুষ্ঠিত হবে। গণভোট আসলে কি? গণভোট হলো এমন এক ধরনের ভোট যেখানে কোনো প্রার্থী নয়, সেখানে জনগণ হ্যাঁ অথবা না বলে কোনো গুরুত্বপূর্ণ প্রস্তাবের পক্ষে বা বিপক্ষে মত দেয়। আগামী গণভোটে আপনি কেন ভোট দিবেন? ২০২৪ সালের গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণ করার জন্যই ২০২৫ সালে জুলাই জাতীয় সনদ এর সংস্কারগুলো বাস্তবায়ন করার লক্ষ্যের জন্যই এই গণভোটের প্রয়োজন। জুলাই জাতীয় সনদের মূল সংস্কারগুলো কি কি? জুলাই জাতীয় সনদের মূল সংস্কার ৪টি। ১. ক্ষমতার ভারসাম্য তৈরি। ২. কোনো ব্যক্তি ১০ বছর প্রধানমন্ত্রী থাকতে পারবে না। ৩. বিচার বিভাগ স্বাধীন থাকতে হবে। ৪. নির্বাচন কমিশন এবং বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানগুলোতে সরকারি দল এবং বিরোধী দলের যৌথ অংশগ্রহণ থাকবে। আগামী গণভোটে আপনি হ্যাঁ এবং না এই দুটি উত্তর বলে আপনার গণভোট দিবেন। আপনি যদি হ্যাঁ ভোট দেন তাহলে কি হবে, আর যদি না ভোট দেন তাহলে কি হবে? আপনি যদি হ্যাঁ ভোট দেন তাহলে জুলাই সনদের যে সংস্কারগুলো রয়েছে সেগুলো বাস্তবায়নের পক্ষে এগোবে রাষ্ট্র। আর যদি আপনি না ভোট দেন তাহলে জুলাই সনদের সংস্কারগুলো রাষ্ট্র কার্যকর করবে না। আগামী ১২ই জানুয়ারি আপনি কিভাবে গণভোট দিবেন? ভোট কেন্দ্রে পৌঁছানোর পর আপনি দুটি ব্যালট পেপার পাবেন, একটি গণভোট দেওয়ার জন্য আর একটি সংসদ নির্বাচনের জন্য। হ্যাঁ ভোট দিবেন নাকি না ভোট দিবেন সিদ্ধান্ত আপনার। আপনার সিদ্ধান্তেই এগোবে বাংলাদেশ। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।